নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের নবনির্বাচিতদের শপথ গ্রহণ চলছে গোটা রাজ্য জুড়ে। গতকালকেও ছিল এবং আজকেও একইভাবে শপথ গ্রহণের আয়োজন। এবার লক্ষ্য করা গেল কলাছড়া থেকে শপথ গ্রহণ। কলাছড়া আরডি ব্লক অফিস প্রাঙ্গণে শপথ গ্রহণের আয়োজন করা হয়। ধর্মনগর উত্তর জেলার ধর্মনগর মহকুমার কলাছড়া ব্লকে আজকে শপথ গ্রহণকে কেন্দ্র করেছিলেন উপস্থিত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিরা প্রায় 13 জন নির্বাচিত সদস্যরা আজকে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণের অনুষ্ঠানে কি বক্তব্য উঠে এসেছে অধ্যক্ষের, শুনুন। আনন্দ, আমাদের সমাজের চিকিৎসা, আমাদের সমাজের মানুষের মনোভাব কোন স্তরে ছিল, আর আমাদের নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বলেন আমাদের অমিত শাহজি কোন স্তরে এনে আমাদেরকে ফেলেছেন। যারা পূর্বতন সরকারের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলো শপথ অনুষ্ঠান ছিলেন, আজকে নিশ্চয়ই আপনাদের চোখের মধ্যে একটা দুস্তর বিভিন্নতা কিভাবে ব্যস্ত নজর করবেন। আমি এখনই বলছি, কেউ খেয়াল করবেন। সেই ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত হোক, সমিতি হোক, জেলা পরিষদ হোক, আজকে যদি সেটা পূর্বতন সরকারের দলের কোন রকম অনুষ্ঠান হতো, তাহলে অনুভূতি থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত লাল পতাকা থাকতো। অনুভূতি থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত লাল পতাকা থাকতো। কেন? আমরা শপথ দিচ্ছি, আমাদের কংগ্রেসরা শপথ দিচ্ছে, আর হাম হুক হুকুম পালন করেছি একমাত্র স্লোগান দিল। একটা আমাদের দলের কোনো পতাকা নেই, একটা কোনো স্লোগান নেই। যে স্লোগানগুলো দেওয়া হয়েছে ভারত মাতা। আপনারা শুনলেন অধ্যক্ষ অর্থাৎ স্পিকার বিশ্ববন্ধু সেনের বক্তব্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। প্রচুর সংখ্যক ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা উপস্থিত ছিলেন আরডি ব্লক প্রাঙ্গণে আজকে শপথ গ্রহণকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।